আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? শ্বশুরবাড়িতে গিয়ে মাছ ধরার নাই এমন লোক খুবই কমই আছেন। আমিও ব্যতিক্রম নয়। তো শ্বশুরবাড়িতে গিয়ে মাছ ধরলাম, মাছ ধরার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। আল্লাহ বিসমিল্লাহ করে জালটা মেরে দিলাম, দেখা যাক ভাগ্যে কি আছে। তো আমার সাথেই থাকুন। কি মাছ পেলাম? মাশাল্লাহ, পেয়ে গেলাম একটি রুই মাছ। দেখতে পাচ্ছেন বন্ধুরা, একটি রুই মাছ পেয়ে গেলাম। পেয়ে গেলাম একটি মিরকা মাছ। অন্ধকার দিয়া যায়, কিছু দিয়া যায় না। আসলে মাছ ধরার শখটা অন্যরকম। যারা মাছ প্রেমিক আছেন, মাছ ধরতে ভালোবাসেন, তারাই এর শখটা বুঝবেন, মজাটা বুঝবেন। মাশাল্লাহ, পেয়ে গেলাম বিশাল একটি ঘাস কাপ। দেখতে পাচ্ছেন আপনারা, অসাধারণ। আমার অনুভূতি খুবই অন্যরকম, খুবই ভালো লাগতেছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, মাছটি নিয়ে হাতে দাঁড়িয়ে রইলাম। বিসমিল্লাহ করে আরেকটি জাল মেরে দিলাম, দেখা যাক এবার কি আছে আমার ভাগ্যে। ওয়াও, পেয়ে গেলাম আরো একটি বিশাল মাছ। হা হা হা, দেখতে পাচ্ছেন বন্ধুরা, আরো একটি বিশাল মাছ পেয়ে গেলাম। মাছটির নাম হলো ঘাস কাপ। অসাধারণ লাগছে আমার কাছে। আপনারাও জানাবেন আপনাদের অনুভূতি কেমন লাগছে মাছ দেখে। পেয়ে গেলাম আরো একটি ছোট্ট মাছ। মাছ ধরা আলাদা একটি ব্যাপার। মাছ খাওয়ার চেয়ে ধরাটা অনেক শখের। আরো একটি জাল মারলাম। দেখা যাক এবার ভাগ্যে কি আছে। একটি ছোট মাছ পেয়েছি, ছেড়ে দিলাম। মাছ ধরা মাছ খাওয়া দুটার মধ্যে পার্থক্য কি আপনারা বলতে পারবেন? মাছ খাওয়ার চেয়ে মাছ ধরাটা অনেক শখের। জালটা টেনে নিলাম, দেখা যাক কি পাওয়া যায়। পুকুরে অনেক পাতা, মাছ ধরতে অনেক অসুবিধা হচ্ছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আরো কিছু মাছ পেয়ে গেলাম। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।